হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ক্লিক করুন বেল আইকন। আর প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। বন্ধুরা, আমরা আগে তো অনেক বাঘের গল্পই শুনেছি। আজকে আমরা তেমনই একটি দুষ্টু বাঘের গল্প নিয়ে এসেছি। একদিন একটি বাঘ মনের সুখে মাংস চেবাচ্ছিল। মাংস চেবাতে চেবাতে হঠাৎ একটা হাত বাঘের গলায় গেল আটকে। বাঘ আর ঢোক গিলতে পারছে না, কষ্ট হচ্ছে। ক্রমে ক্রমে যন্ত্রণা বেড়ে গেল। অনেক চেষ্টা করার পরেও বাঘ তার গলা থেকে হাড়টা বের আর করতে পারল না। এবার বাঘটা ভাবতে লাগলো, কাউকে তো ধরে একটা কাঁটা তো বার করতেই হবে। আশেপাশে তো কাউকে দেখছি না। কেউ যদি থাকতো তাহলে তাকে আমার গলার হাড়টা বের করে দেওয়ার কথা বলতাম। বাঘের ভাগ্য খুবই ভালো ছিল। ওই কথা ভাবতে ভাবতেই এক সারস সেখানে ক্রমে এসে হাজির হলো। সারসকে দেখেই বাঘ বলল, ভাই, একটা উপকার করবে? সারস বলল, বলো শুনি। বাঘ বলল, আমার গলার হাড় ফুটেছে, তুমি যদি বের করে দাও বড্ড উপকার হয়। তোমাকে এর জন্য বকশিস দেব। বকশিসের কথা শুনে সারস রাজি হয়ে গেল হাড়টা বার করতে। সে তার লম্বা মাথা সমেত গলাটা ঢুকিয়ে দিল বাঘের মুখের মধ্যেই। পরক্ষণেই মাথা বের করে নিয়ে এলো, ঠোঁটের ডগায় একটা হাড় নিয়ে। এবার বাঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারস বাঘকে বলল, তোমার গলার হাড় তো বের করে দিলাম, এবার আমার বকশিস দাও। বাঘের ঠোঁটে রাগের হাসি, বলল, বকশিস চাইছিস? তোকে যে গিলে ফেলিনি এতক্ষণে, সেটাই তো তোর পুরস্কার। যা, ভাগ এখান থেকে। সারসটি প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে আমরা শিখতে পারি এই যে, দুর্জনের উপকার করে প্রাণদানের আশা করাই বৃথা।